السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে রাহাত্তারপুর এলাকার ইকরা জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের যে আমরা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সৈয়দ আহলিল জান্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত স্বাভাবিকভাবে হওয়া, আরেকটি হচ্ছে যে অনুগত চেতনাশীল উম্মত হওয়া, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের দুনিয়া এবং আখেরাতে আমরা সফল হতে পারবো যদি আমরা যথাযথভাবে মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমি সাধারণত সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমরা যতই নবীজির সম্পর্কে আলোচনা করব, ততই আমাদের জীবন ধন্য হবে, ততই আমরা উপকৃত হব। কিন্তু অনেক সময় বিভিন্ন বিষয় আসে বিধায় আমরা হয়তো সেগুলো নিয়মিত বলা হয় না। তো আমি স্বাভাবিকভাবে একটা অভ্যাস করে দিয়ে রেখেছি, বিশেষ করে রবিউল আউয়াল মাস আসলে এই 4টা হোক 5টা জুমা হোক, পুরোটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আমরা আলোচনা করি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ঠিক করেছি সেটি হচ্ছে শেখ আব্দুল্লাহ আল বুআইদান হাফিজাহুল্লাহ, মসজিদে নববীর একজন খতিব। তার খুতবার বিষয় হচ্ছে মুহাব্বাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা। আমাদের মধ্যে অনেক বন্ধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা আমরা বলি, উম্মত হিসেবে আমরা অবশ্যই বলবো। আবার অনেক বন্ধু অনুসরণের উপরে খুব জোর দেন। এই দুটো বক্তব্যকে যদি আমরা সমন্বয় করি, যে শুধু অনুসরণ করলেই হবে না, নবীজিকে ভালোবাসতে হবে, আবার ভালোবাসা বললেই হবে না, নবীকে অনুসরণ করতে হবে। এই দুটো সমন্বয় আমাদেরকে করতে হবে। আমরা অনুসরণ বললাম, কিন্তু আসলে ভালোবাসাটা তো একটা হিউম্যান অ্যাট্রাকশন, মানবিক একটা আবেদনের ব্যাপার। তো আল্লাহ তাআলা কি ভালোবাসা বলতে শুধুমাত্র অনুসরণ কি বুঝিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র অনুসরণ কি ভালোবাসা বুঝিয়েছেন? সেটা আমাদের জানা দরকার, কোরআন হাদিসের আলোকে জানা দরকার। তাহলে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে না। তো আমরা সেই কারণে আজকে আমাদের বিষয়টি যেটা ঠিক করেছি সেটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি। এই ভালোবাসার পদ্ধতির মধ্যেই অনুকরণের কথা আসবে এবং একই সাথে ভালোবাসা প্রসঙ্গটি আসবে। গত বছর আমি বাইতুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকায় একটি সেমিনারে প্রবন্ধ পড়েছিলাম, যেখানে প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন স্যার। তো সেখানে আমি যে প্রবন্ধ উপস্থাপন করেছি সেটার সামারি আপনাদের সামনে উপস্থাপন করলে মসজিদে নববীর ওই খুতবার সামারির আলোকই আমি করেছি। তো পুরো প্রবন্ধ তো আসলে পড়ে শোনানো সম্ভব নয় এই সংক্ষিপ্ত সময়ে, কিন্তু আমি যেহেতু নিজেই লিখেছি, আমি আমার আশা করি কষ্ট হবে না, আমি সংক্ষিপ্তভাবে এদিকে তাকাবো, কিন্তু মূলত আপনাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ তাআলা
পবিত্র কোরআনে আমাদেরকে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার প্রসঙ্গটি পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আত-তাওবার আয়াত নাম্বার 24-এ, বলো হে নবী, আপনি বলে দিন, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বংশ গোত্র, তোমাদের অর্জিত ধন সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যা বন্ধ হয়ে যাওয়ার ভয় করো, এবং বাসস্থান যাকে তোমরা পছন্দ করো, তা যদি আল্লাহ, তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার রাহে জিহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করবেন না। তাহলে এর অর্থ কি আমি থেমে থেমে বলেছি যাতে বুঝতে পারেন। আল্লাহ, আল্লাহর রসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করাকে এই যা যা বলা হয়েছে, বাবা, সন্তান, সম্পদ, পরিবার পরিজন, বংশ, ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। সব কিছুর চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে, এবং আল্লাহর রাস্তায় জিহাদে ঝাঁপিয়ে পড়াকেও এগুলোর চেয়ে বেশি ভালোবাসতে হবে। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা এভাবে স্পষ্ট করে বলেছেন। যদি এটা না করি, আল্লাহ তাআলা বলছেন সেই দিনের অপেক্ষা করো যেই দিন কি করবেন, বিধান আসা পর্যন্ত আল্লাহর জন্য অপেক্ষা করো। বিধান মানে বুঝতেছেন, এই বিধান মানে কঠোর বিধান, এই বিধান মানে শাস্তির বিধান, তামাশার মানে এখানে অন্য বিধান না। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কঠোর আযাব, শাস্তি তোমাদের উপরে আসবে, যেটা তখন আর অস্বীকার করা, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। তাহলে আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি, এবং একই সাথে আমরা যে জিহাদে অংশগ্রহণ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সেটাকেও কোনো কিছুর সুত, যে আমার বাবা আছে, আমার মা আছে, সন্তান আছে, এই আছে, সেই আছে, এগুলো বলে জিহাদ থেকেও ফিরে থাকার সুযোগ নাই। তিনটি বিষয়কে এখানে বলা হয়েছে। তা আমাদের মূল আলোচনার বিষয় যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাহলে এই আয়াতের দ্বারা আমরা পেলাম আল্লাহর পরই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও অধিক ঘনিষ্ঠ, অধিক প্রিয়। আওলা বিল মুমিনিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুমিনদের কাছে অধিক ঘনিষ্ঠ, অধিক প্রিয়। অর্থাৎ এখানে আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা সূরা আন-নিসার 80 নম্বর, সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত। সূরা আল আহজাবের 6 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন। এভাবে আরো অনেক আয়াত রয়েছে, যেহেতু আমরা সময় মতো শেষ করতে চাই, তো এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি, আল্লাহর পরই সবচেয়ে বেশি ভালোবাসতে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু যদি আক্ষরিক অনুবাদ করি, তাহলে এর অর্থ দাঁড়ায় এই যে লা ইউমিনু, কেউ, আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হতে পারবে না। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম আমাদের উপর একটু আসান করেছেন। তারা বলছেন যে আক্ষরিক অনুবাদ না করে আমরা একটু ব্যাখ্যামূলক অনুবাদ দেই, সেটা হচ্ছে যে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মুহাদ্দিস, মুফাসসিরদের চেয়ে সবার চেয়ে আরো বড় আলেম, বড় বেশি জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই শব্দটা কেন ব্যবহার করেছে? সতর্কতার জন্য, সাবধান করার জন্য, যে তোমরা ইমানদার দাবি করো আর তোমার সেই ইমানের পরিপূর্ণতা বা ইমানের প্রমাণ দিবে না, সেটা হতে পারে না। সেই জন্য ওয়ার্নিং, লা ইউমিনু, তোমরা ইমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ইমানদার হতে পারবে না তোমাদের কেউ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে বলছেন যে নবীকে
যতক্ষণ পর্যন্ত আমরা বাবার চেয়ে বা মায়ের চেয়ে, বাবা মায়ের চেয়ে, সন্তানাদির চেয়ে এবং অন্য সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। বুঝতে পেরেছেন কতটা কঠোরতা? তার মানে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে কি? আল্লাহর পরই সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মজলিসের ব্যাপারে একটি রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব। আমরা ছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর এই অবস্থায় যে আমরা দেখেছি ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরা অবস্থায় ছিলেন। এরকম একটা মুহূর্ত আমরা দেখেছি। আমরা এই যে হাত মিলাই মুসাফা করি, একটু যার সাথে বেশি মহব্বত, খেয়াল করছে, একটু হাতটা ছাড়ি না, ধরে হাঁটতে থাকি, খেয়াল করছে। এটার অর্থ এই না যে আপনাদের সবাইকে কম বেশি ভালোবাসে, তা না, কিন্তু একটু বাড়তি খাতেই যাবে। হ্যাঁ, ঠিক আছে, তা একটু ই করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরেছিলেন, ধরে রেখেছেন। তার মানে একটু স্পেশাল ভালোবাসা বা একটু আবদার, একটু আলাদা টান, সেটার প্রমাণ। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেলছেন বিশ্বের এত বড় কি আমিরুল মুমিনিন, ওরা কি বুঝতে আর বাকি? আমিরুল মুমিনিন নবীর ইন্তেকালের পরে হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তো যোগ্যতা দিয়ে রেখেছে। এত বড় লিডার, এত দাপটে মানুষ, ওনার কি আর বুঝতে বাকি আছে? নবীজি আর কিছু বললেন না, হাতটা ধরছেন মাত্র। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে বুঝে ফেলছেন যে এই হাতটা ধরার অর্থ কি। ফাকাল লাহু ওমর, নবী অন্য কিছু জিজ্ঞাসা করেন নাই, শুধু হাতটা ধরেছেন। এটার দ্বারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যে আমার ভালোবাসাটা একটু টেস্ট করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো বাক্য নাই, শুধু হাত ধরা। তার দ্বারা ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেলে উত্তর দিলেন, ফাকাল লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি জেনে নেন, জেনে নেন, জেনে নেন, আপনি হাত ধরে আমাকে কি মিন করেছেন, কি বোঝাতে চেয়েছেন, আমি সেটা বুঝতে পেরেছি। এবার আমার থেকে জবাব নিয়ে নেন। আপনি মুখের ভাষা ব্যবহার করেন নাই, হাত ধরে আমাকে একটা মেসেজ দিতে চেয়েছেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আমি অবশ্যই অবশ্যই সব কিছুর চেয়ে আপনাকে ভালোবাসি। তবে আমার ব্যাপারে যে আমার ভালোবাসাটা আছে, এটা তো আর অস্বীকার করা যায় না আল্লাহর রাসূল। আমার চেয়ে, আমার বাদে, আমার পরে আপনাকে দুনিয়ার সমস্ত কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সরল মনে বলে ফেলছেন কি, আমার বাদে, আমাকে বাদে। কারণ মানুষ হিসাবে আমরা সবাই কি নিজেকে বেশি ভালোবাসি। তাহলে কি বলে ফেলছেন যে আমাকে বাদে, ইল্লা মিন নাফসি, আমাকে বাদ রেখে অন্য সবার চেয়ে আপনাকে ভালোবাসি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, হয় নাই, এই ঘোষণা শুনতে আসি নাই, হবে না, তোমার এই সেন্টেন্স হয় নাই, তোমার এই বাক্য হয় নাই, তোমার যে প্রবণতার কথা বলেছো, টেন্ডেন্সির কথা বলেছো, এটা ঠিক না। কি হয়েছে? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জীবন, মানে আল্লাহর কসম করে বলতেছি যে হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, তোমার এই ভালোবাসার ঘোষণা পূর্ণতা পাবে না, তোমার ঈমানের পরিপূর্ণতা হবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার নফসের চেয়েও আমি অধিক প্রিয় না হব। বলেন না সুবহানাল্লাহ। ফাকাল লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু এবার বলে ফেললেন, ফাইন্নাহু আল-আনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি আমাকে হাতে নাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছেন। এবার আমি পরিপূর্ণভাবে নিয়াত করে ফেললাম, নিজেকে ইসলাহ করে ফেললাম, সংশোধন করে ফেললাম, যে আপনি যেভাবে শিখিয়েছেন আমি সেভাবেই নিয়াত করলাম যে আমি আমার নফসের চেয়েও আপনাকে ভালোবাসি। বলেন
আল্লাহে, আল্লাহর কসম, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আপনি আমার নফসের চেয়েও বেশি প্রিয়, আপনি আমার নফসের চেয়েও আমার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر الآن يا عمر, হে ওমর এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আল্লাহু আকবার। এবার আপনারা নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নফসের চেয়ে, আমাদের সন্তানদের চেয়ে, বাবা মায়ের চেয়ে কি নবীকে বেশি ভালোবাসি কিনা? ও আমার বন্ধুরা, মুখে মুখে শাফাত চাই, শাফাত চাই, শাফাত বলে চিৎকার করি, কিন্তু হবে না, হবে না, হবে না। নবীকে মনে প্রাণে ভালোবাসতে হবে। শাফাত তো আমরা চাবই, ঠিক আছে, কিন্তু নবীকে মনে প্রাণে ভালোবাসতে হবে, নবীকে সবার চেয়ে ভালোবাসতে হবে, আল্লাহর পরেই নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ যেই নবী আমাদের জন্য সারা জীবন কেঁদে গিয়েছেন, আখিরাতেও কাঁদবেন, কিয়ামতের ময়দানেও কাঁদতে থাকবেন, সেই নবীর উম্মত দাবিদাররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই ভুলতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলুন আমিন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সব কিছুর চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে ঈমানের মজা পাবে, ঈমানের মজা পাবে। এই যে এখনকার যুগে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা ঈমানের মজা পায় না, মজা পায় ফেসবুকে, মজা পায় ইউটিউবে, মজা পায় মোবাইলে, মজা পায় অন্য জায়গায়। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ঈমানের স্বাদ পাওয়ার জন্য যেই যে যোগ্যতাগুলো দরকার, সেই যোগ্যতাগুলো তাদের নাই। নামকে অস্তে মুসলমান, নামকে অস্তে মুসলমান। নবীজি বলছেন তিনটা গুণ যাদের মধ্যে থাকবে তারা ঈমানের স্বাদ পাবে। যেহেতু আমরা আজকে মূলত নবীর ভালোবাসার কথা বলছি, সেই জন্য সবগুলো আলোচনা আমরা করতে যাব না। তার মধ্যে একটা হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে এই তিনটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে যে যাদের কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সব কিছুর চেয়ে অধিক প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। অতএব যুবক, তুমি ঈমানের মজা পেতে চাও, ইসলামের থেকে তুমি তৃপ্তি পেতে চাও, ঈমানের থেকে স্বাদ পেতে চাও, তাহলে তোমার কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন কোন ব্যক্তি থাকবে তার সাথে যাকে সে ভালোবাসে, যাকে সে ভালোবাসে। আপনি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার আশা করতে পারেন। কিন্তু আপনি যদি ফিরআউন, হামান, নমরুদ, নমরুদের চাচাতো ভাই, খালাতো ভাই, নাতি, পুতি, সাথী, লাঠি এগুলোরে ভালোবাসেন, তাহলে ওগুলোর সাথে আপনার কিয়ামত হবে, ওগুলোর সাথে হাসর নাসর হবে। অতএব আমাদেরকে চিনতে হবে যে এই যুগে আমার নবীর খালেস ওয়ারিস কারা। আউলিয়া কেরামকে আপনি অবজ্ঞা করেন, ঘৃণা করেন, আজে বাজে ভাষায় গালিগালাজ করেন, হবে না। নবী যাদেরকে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, নবী যাদের ব্যাপারে বিভিন্ন রকমের উক্তি করে গিয়েছেন, সেই আলেম সমাজকে আপনি ঘৃণা করেন, তাহলে হবে না। তাহলে নবীকে ভালোবাসবো, নবীর উত্তরসূরিদেরকেও ভালোবাসবো। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে আপনি আলেমদের সাথে পছন্দ নাই, আলেমদেরকে ফতোয়াবাজ বলে গালি দেন, মোল্লা বইলা গালি দেন, হুজুর বইলা ব্যঙ্গ করেন, অনেকে হুজুর বলে সম্মান করেন, সেটা আমি জানি, কিন্তু আবার একটু হুজুর পেয়ে গুতা মারে, এরকম লোক আছে না নাই? হুজুর, ঠিক আছে। তো আপনি যেটাই করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস যারা, তাদেরকেও ভালোবাসতে হবে। আপনি যদি নবীকে সঠিকভাবে ভালোবাসেন, তাদেরকেও ভালোবাসতে হবে। তাহলে আমরা যাদেরকে ভালোবাসবো তাদের সাথে আমাদের হাসর নসর কিয়ামত আখিরাত সবই হবে, মনে থাকবে ইনশাআল্লাহ।
এবার মজার একটা হাদিস চলে আসছে, সেটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই বর্ণিত আগের এই ছোট্ট হাদিসটা। সেখান থেকে এবার বিস্তারিত হাদিসটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, ওই ব্যক্তি এসে বললেন, ওই সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখন হবে কিয়ামত, কখন হবে হে আল্লাহর রাসূল? ক্বালা ওমা আ'দাত্তা লিস-সাআহ, তুমি কিয়ামতের ব্যাপারে জানতে চাইতেছো, তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? ওমা আ'দাত্তা লিস-সাআহ ক্বালা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, তখন তিনি বললেন যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে কিয়ামতের জন্য রেডি করে ফেলেছি। ক্বালা ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তো তোমার সমস্যা নাই, তুমি যার কথা বললা আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, তাহলে তোমার জন্য ঘোষণা হচ্ছে ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই তুমি কিয়ামতের ময়দানে থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু শুনতেছেন এই ঘটনা, দেখতেছেন যে নবীর সাথে আরেকজন সাহাবী কথা বলতেছেন। ক্বালা আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফামা ফারিহনা বা'দাল ইসলামি ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাকা মা'a মান আহবাবতা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইসলাম গ্রহণের পরে কোরআনের অনেক আয়াত শুনেছি, নবীজির অনেক হাদিস শুনেছি, যতই সুখবর, জান্নাতের সুখবর, বিভিন্ন বিষয়ের ফজিলত, বিভিন্ন আমলের ফজিলত শুনে আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। কিন্তু নবীর এই যে ছোট্ট একটা বাণী ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, নিশ্চয়ই তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো, এটা শোনার পরে যত খুশি হয়েছি, ইসলাম আনার পরে অন্য কোন বিষয়ে এত খুশি হই নাই। বলেন না সুবহানাল্লাহ। ক্বালা আনাস, বুঝতে পারছেন আর কি ব্যাখ্যা লাগে? ব্যাখ্যা লাগে আর ব্যাখ্যা লাগবে যে কেন খুশি হয়েছে। কারণ আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি কি নবীকে ভালোবাসি, তাহলে আল্লাহর সাথে থাকবো, নবীর সাথে থাকবো, এর চেয়ে মজার, এর চেয়ে সুখবর আর আনন্দের কি হতে পারে? বলেন না সুবহানাল্লাহ। ক্বালা আনাস, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাআনা উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। ওয়া আবা বকর ওয়া ওমর, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমাকেও ভালোবাসি। ফাআরজু আন আকুনা মাআহুম, এবং আমি আশা করি যে আমি তাদের সাথেই থাকব, আমি আশা করি যে আমি তাদের সাথেই থাকব। ওয়া ইল্লাম আমাল বিআমালিহিম, যদিও আমার সক্ষমতা নাই যে তাদের মতো আমি নেক আমল করব। ছোট্ট একটা বাক্য একটু ব্যাখ্যা দেওয়া দরকার। আমাদের যেই বন্ধুরা ইত্তেবায়ে সুন্নাতের ব্যাপারে কোরআনের আয়াত বলেন, হাদিস বলেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু এই হাদিসটা ভুলে যাবেন না, এই হাদিসটা কিন্তু ভুলে যাবেন না। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদিও আমি আবু বকরের মতো আমল করতে পারছি না, যদি ওমরের মতো আমল করতে পারছি না, কিন্তু যেহেতু নবী বলেছেন যে তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই তোমার হাসর হবে, কিয়ামত হবে, অতএব আমি আশা করি যে আমি তাদের মতো সমপরিমাণ নেক আমল করতে না পারলেও তাদের সাথেই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? মন ভাঙবেন না যে আমি তো রিক্সা চালাই, আমি তো দোকান দেই, আমি তো এত কিছু পারি না, হুজুরদের মতো তাহাজ্জুদ করতে পারি না, আমি তো এত বেশি তেলাওয়াত করতে পারি না হাফেজদের মতো, আমি তো ধনী নই, দান খয়রাত করতে পারি না। ও আমার বন্ধুরে, আনাস রাদিয়াল্লাহু আনহুর এই ঘোষণা তোমার জন্য সান্ত্বনা। তুমি আরবি জানো না, কিন্তু আজকে মুখস্থ নাও। আল্লাহর প্রিয় হাবিবের প্রিয় একজন সাহাবী যেভাবে বলেছেন যে আমি ঠিক মতো আমল করতে পারি বা নাই পারি, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি। কিন্তু তাদের অর্থ আবার ওইসব ফাঁকিবাজ না,
যে নামাজটাও পড়েন না, সেরকম না। ফরজটাও করেন না, ওয়াজিবটা করেন না, সেইটা না, সেইটা আবার না। ওই সুবিধা নিতে চাইেন না। বেশি সুবিধা নিলে বেশি আবার অসুবিধা হয়ে যায়। বেশি সুবিধা নেবেন। এটা দিয়ে বোঝানো হয়েছে যে তাদের যে লেভেল, আমার সেই লেভেল তো এক না, কিন্তু ফরজটা তো ত্যাগ করার সুযোগ না। মনে থাকবে ইনশাআল্লাহ। অতএব আপনি এই সব হাদিসের ছুটে দিয়ে আবার সারা জীবন ঘুষ খাইবেন, মদ খাইবেন, গাঁজা খাইবেন, আর বছরে একদিন খালি একটু হাজিরা দেবেন, এতে হবে না। নবীকে ভালোবাসতে হবে কি একদিন না সারা বছর? সারা বছর, সারা বছর, সারা বছর না, সারা জীবন, সারা জিন্দেগি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবেসেছেন সেগুলো বলতে গেলে আজকে আমি যেই বিষয়টি নিয়ে বলতে চাই সেটা পুরো বলা হবে না। ইনশাআল্লাহ আপনারা অন্তত আরো এক জুমা অন্তত পক্ষে তো আশা করতে পারেন যে রবিউল আউয়াল আপনাদের সামনে আসবো, তখন হয়তো আরো এই সাহাবীদের ভালোবাসার ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করেন নাই। আবু সুফিয়ান একটা ঘটনা, সেই ঘটনায় আমি যাব না, দেখে বলতে বাধ্য হয়েছিল যে মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তো সেই ছিল, আমরা বলতেছি যে তার সাহাবীরা তাকে যেই পরিমাণ ভালোবাসে আমি অন্য কাউকে এতটা ভালোবাসতে দেখি নাই। কেউ কারো নেতাকে এতটা ভালোবাসে এটা আমি আর জীবনে কোথাও দেখি নাই। সম্মানিত হাজিরিন, ইনশাআল্লাহ আমি অন্য সময় সাহাবীদের এই ঘটনাগুলো আপনাদের সামনে উল্লেখ করব। অনেক সাহাবীর এখানে আমি ঘটনা তুলে ধরেছি। এবার আমি আপনাদের সামনে বলে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার পদ্ধতি কি, এটাও অবশ্য কঠিন, শেষ হওয়া কঠিন। তারপরেও মনে থাকে, আবার প্রয়োজনে রিভিশন দেব, তারপরে একটু বলে যাই যাতে করে আপনাদের মনে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সর্বপ্রধান এবং সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম যেই পদ্ধতি সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। সর্বপ্রধান, সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম যেটা, সেটার নাম কি? ইত্তেবায়ে রাসূল, ইত্তেবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনি নবীকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, আপনার ভালোবাসার নমুনা প্রমাণিত হবে যে আপনি নবীজির ইত্তেবা করেন। বাবাকে খুব ভালোবাসেন, আই লাভ ইউ ড্যাডি, কিন্তু ওই লাভ ইউ ড্যাডিতে হবে না। বাবার কথা শোনেন, তখনই আমরা বুঝতে পারবো যে তুমি আসলেই ভালোবাসো। কারণ লাভ ইউ বললে আর কথা শুনতেছেন না, তাহলে তো লাভ নাই। নবীজিকে আপনি খুব বলেন, হে রাসূলুল্লাহ তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তার কথা শোনেন না, এটা হবে না। সেই জন্য আমাদের সর্বপ্রধান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি? ইত্তেবায়ে রাসূল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন। কি বলে দিবে? তার যারা এভাবে আশেপাশে সাহাবীরা আছে, অন্য মানুষেরা যারাই আছে না কেন, যারাই দাবি করে যে তারা আল্লাহকে ভালোবাসে, তাদেরকে আপনি বলে দেন, বলে দেন, বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তোমাদের কাজ হচ্ছে যে তোমরা আমার অনুসরণ করো, তোমরা আমার অনুসরণ করো, ইত্তেবা করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা, অবশ্যই আল্লাহ তাআলা গফুর, অধিক ক্ষমাশীল, এবং রহিম, সর্ব অবস্থায় কন্টিনিউয়াসলি তিনি আমাদের জন্য দয়া দিতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কিন্তু ভালোবাসার পরিচয়, ভালোবাসার উপায় স্বয়ং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে প্রমাণ দিতে হবে নবীজির অনুসরণের মাধ্যমে, নবীজির অনুসরণের মাধ্যমে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে রয়েছে, নবীজির মধ্যে রয়েছে উসওয়াতুন মডেল, আদর্শ, সর্বোত্তম আদর্শ, হাসানা উত্তম আদর্শ রয়েছে নবীজির মধ্যে। তার অর্থ দাঁড়ায় এই আদর্শটাকে তোমরা গ্রহণ করো। অতএব নবীকে যদি ভালোবাসার কথা বলি তাহলে অবশ্যই অবশ্যই নবীজিকে অনুসরণ করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? এই যারা পারবে পুরস্কার 10 টাকা হোক 5 টাকা হোক, পুরস্কারই মনে উঠে গেছে। 7টা পয়েন্ট বলবো, চটচট করে বলতে পারলে পুরস্কার, 5 টাকা হোক 10 টাকা হোক সমস্যা নাই, ঠিক আছে? তো নাম্বার 1 গেল কি? ইত্তেবা, রসুলের অনুসরণ করতে হবে। কি করতে হবে? রসুলের অনুসরণ করতে হবে। কি করতে হবে? রসুলের অনুসরণ করতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার টু, ভালোবাসা বলতে যা বুঝায়, আক্ষরিক অনুবাদে যা বুঝায়, অর্থাৎ যেটাকে আমরা বলি মানবিক আকর্ষণ। মানবিক আকর্ষণ, কারো প্রতি মানবিক যে আকর্ষণ, টান, অন্তরের টান, অন্তরের টান, অন্তরের আকর্ষণ, সেটাও থাকতে হবে। ভালোবাসা আছে, অনুসরণ করেন, নামাজ পড়েন, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে মজাটা ঢোকে নাই, তৃপ্তিটা ঢোকে নাই, তাহলে কিন্তু বেশি দিন এটা টেকে না। অনেক সময় আছে আউলাইয়া যায়, কিন্তু ভালোবাসা যেটাকে ধরে ওইটা সহজে ছোটে না। সেই জন্য ইত্তেবা করব, ঠিক আছে, এর পাশাপাশি ভালোবাসা বলতে যেটা বুঝায়, যে আবেগ, মানবিক আবেদন, মানবিক আকর্ষণ, আত্মিক যে টান, সেটাও আমাদের থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কয়টা গেল? 2টা, মানবিক আকর্ষণ অথবা আত্মিক টান। আত্মিক টান এটা আমাদের নবীজির প্রতি থাকতে হবে। কেন? ইসলাম ইজ এ ব্যালেন্স কোড অফ লাইফ। ইসলাম শুধু আলেমদের জন্য না। রিক্সাওয়ালা 40টা হাদিসও মুখস্থ নাই, 5টা হাদিসও মুখস্থ নাই, ও কি নবীজির শাফাত পাবে না? ও কি নবীজির উম্মত নয়? ও তো নবীজির শানে নাতে রসুল, নবীজির শানে বিভিন্ন ভাবে দুরূদ শরীফ পড়ে পড়ে পাগল পাড়া, ওটার দ্বারাও সে নবীজির শাফাত লাভে ধন্য হবে। অতএব সবার জন্য ইসলাম, শুধু আলেমদের জন্য না, শুধু পীর বুজুর্গের জন্য না, শুধু খতিব সাহেবের জন্য না। ইসলামের এই শান্তি, এই নেয়ামত সকলের জন্য। বলেন না সুবহান। অতএব রিক্সাওয়ালা ভাই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো কষ্ট নাই, তোমার কোনো অভাব নাই। ও মূর্খ, ও দোকানদার, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। তুমি আলেম হওয়ার চেষ্টা করো, কিন্তু বয়স হয়ে গেছে, কোরআন মুখস্থ হয় না, হাদিস মুখস্থ হয় না। তুমি যেটা মানবিক আকর্ষণ, আত্মিক টান যেটাকে বুঝায়, আক্ষরিক অর্থে যেটাকে ভালোবাসা বুঝায়, তুমি সেই ভালোবাসাটা নবীজিকে দেখাও। কখনো নবীর প্রতি নাতে রসুল পড়ে হোক, সালাত সালাম পড়ে হোক, যেভাবে পারো তুমি এভাবে নবীজির সাথে তোমার ভালোবাসাটা দেখাতে পারো। মুন্সি মেহেরুল্লাহর ভালোবাসার কাহিনী আগেও শুনিয়েছি, আবারও শোনানোর চেষ্টা করব। দর্জি মানুষ, তার তেমন কিছুই ছিল না, কিন্তু নবীজির শানে কবিতা লিখে এমন পর্যায়ে চলে গেছে, হাজারো আলেম যা পারে নাই, একা মুন্সি মেহেরুল্লাহ খ্রিস্টান পাদ্রীদেরকে ঠকিয়ে দিয়েছিল, হারিয়ে দিয়েছিল। আর দুরূদ শরীফের ফজিলতের উসিলায় আল্লাহ তাআলা চাক্ষুষ প্রমাণ দিয়ে দিয়েছিলেন যে দুরূদের কতই ফজিলত। তার একটা হুঙ্কারে, এক আল্লাহু আকবারের ধ্বনিতে অনেক পাদ্রী সাথে সাথে তার সাথে বহস করতে এসে ওখানেই মারা গিয়েছিল। আল্লাহু আকবার। দুরূদ শরীফের অনেক ফজিলত। অতএব মূর্খ হইলে সুতা খুঁজবো না, মূর্খ হইলো একদিকে ইত্তেবায়ের চেষ্টা করব, পারি বা নাই পারি দুরূদ শরীফ পড়বো, ভালোবাসা রাখবো। আল্লাহ তুমি একটু নবীজির রওজায় পৌঁছে দাও আমাদেরকে। যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর, বলেন, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর। যেথায় আছে রওজা শরীফ, যেথায় আছে রওজা শরীফ আমার নবীজির, যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর।
যাও নিয়ে যাও প্রভু আমায় দেশেতে নবীর। পারা যাবে? পারা যাবে? আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ নবীকে পাই নাই, নবীজির রওজা মোবারক একটু জিয়ারত করতে চায়। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর ঘরে বসে বলছি, আমার কাছে একজন এসে, অনেকেই এসে পরামর্শ চেয়েছে, হুজুর ভার্সিটিতে চাকরি করেন, পিএফ চললেও প্রতি বছর যাইতে পারেন, আমরা ফকির মানুষ। আমি বুদ্ধি শিখিয়েছি, দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, আল্লাহ দরজা খুলে দেবে। সত্যিই গেছে। আইসা আবার একেবারে জড়াই ধরে গেছে যে আপনি যা বলছেন ফলে গেছে। অতএব বন্ধুরা, নবীর মোহাব্বত লালন করো। আল্লাহ তাআলা তৌফিক দিক, বলুন আমিন। যেহেতু 7টা পয়েন্ট বলতে বলছি, সেজন্য আর বেশি বয়ান দিচ্ছি না, আবারও বলবো ইনশাআল্লাহ। আবার যখন আপনাদের সামনে আসবো তখন আমরা এটা বলবো। তাহলে 2 নাম্বার গেল কি? আক্ষরিক অর্থেই ভালোবাসা। কি? নবীজিকে আক্ষরিক অর্থেই ভালোবাসা বলতে যা বুঝায় সেটা করা, হৃদয়ের টান অনুভব করা, আবেগ অনুভূতি লালন করা নবীজির প্রেমে পড়ে। মনে থাকবে ইনশাআল্লাহ। কয়টা গেল? 2টা গেল। 3 নাম্বারে হচ্ছে নবীজির প্রতি বেশি বেশি করে সালাত সালাম পড়া। এটা তো এইমাত্র ওই ভালোবাসার মধ্যে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, মনে থাকতে কষ্ট হবে। 3 নাম্বার কি? নবীজির শানে বেশি বেশি সালাত সালাম পড়া। নবীজির প্রতি সালাত সালাম পড়ে কত যে ফায়দা আমি নিজেও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আরো পেতে চাই। আপনারাও যদি পেতে চান, এখন থেকে বেশি বেশি করে দুরূদ শরীফের অভ্যাস করেন, আল্লাহ তাআলা দরজা খুলে দিবে। আজকে বেশি ফজিলত বলতে পারবো না, আরেকদিন বলবো। শুধু এতটুকু বলি, ভাগ্যের দরজা খুলে যাবে, গুনাহ ক্ষমা হয়ে যাবে, আপনার গুনাহগুলো মাফ করবেন, দোয়া কবুল হবে, শাফাআত নসিব হবে। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে একবারের সালাত সালামের উসিলায় 10 বার আপনি রহমত পাবেন। অতএব দুরূদ সালাম ভোলা যাবে না। নবীজির প্রতি সালাতে সালাম। 4 কয়টা গেল? 3টা বললাম। 4 নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের ব্যাপারে আকাঙ্ক্ষা পোষণ করা, যেটা একটু আগে ভালোবাসার মধ্যে ব্যাখ্যা চলে আসছিল, আলাদাভাবে আবার বলছি। আশ-শাউকু ইলা রুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নযোগে হোক, বাহ্যিকভাবে হোক। এখন যারা আলেম না তারা বুঝবেন না যে বাহ্যিকভাবে আবার কি, সেটা আলাদা আলোচনা করব। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু স্বপ্নে না, ঘুমের মধ্যে না, আপনাকে এই সামনাসামনিও হাজির করে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। সেটা আরেকদিন আলোচনা করব। অর্থাৎ নবীকে দেখা শুধু স্বপ্নের মধ্যে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার সজাগ অবস্থায়ও এই চোখে দেখা সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। আমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে হাজির করে দাও, নবীজির ওই রুহানি, ওই নুরানি চেহারা মোবারক আমার সামনে উপস্থিত করে দাও। বলেন আমিন। কয়টা গেল? 4টা। নাম্বার 1 কি ছিল? ইত্তেবা, অনুসরণ। নাম্বার 2 ভালোবাসা, আক্ষরিক অর্থেই ভালোবাসা। ভালোবাসা বলতে যা বুঝায়, আত্মিক টান। 3 নাম্বার কি? সালাতু সালাম, দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ শরীফ। 4 নাম্বার কি? পাগল হয়ে যাওয়া, আকাঙ্ক্ষা করা, দোয়া করতে থাকা, আল্লাহ নবীজির চেহারা মোবারক দেখাও, আল্লাহ রওজা একটু পৌঁছে দাও, আল্লাহ মদিনায় একটু থাকতে দাও, আল্লাহ আমারে মদিনায় কবর দাও, আল্লাহ নবীজির স্বপ্নে দাও, অন্য সময় দাও। পাগল হয়ে যাওয়া যে ইয়া আল্লাহ তুমি আমার নবীজির নুরানি চেহারা মোবারক আমার সামনে হাজির করো, নবীজিকে দেখার জন্য আকাঙ্ক্ষা করা, এভাবে দোয়া করতে থাকা। 4টা গেল। 5 নাম্বার হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি না করা। বেশি ব্যাখ্যা দিলে আবার যারা এইসবের সাথে যুক্ত তারা আবার মন খারাপ করে আমার বিরুদ্ধে মিছিল দেবেন, সেটা আমি করতে যাব না। আমি সবাইকে ভালোবাসি এবং ভালোবাসা নিয়ে দরদ দিয়ে বলতে চাই, যাতে করে আপনি কষ্ট পেয়ে এখান থেকে বের না হয়ে যান। আপনাকে আমরা ভালোবাসি, আপনি নবীকে আলাদাভাবে ভালোবাসেন, বেশি ভালোবাসেন, সেজন্য আপনাদের প্রতি আমাদের আলাদা মহাব্বত আছে। কিন্তু একই সাথে নবীজির প্রতি ভালোবাসা, আপনাদের প্রতি ভালোবাসা থেকেই বলছি যে এমন বাড়াবাড়ি করব না যেটা নবীজির সুন্নতের খেলাফ হয়ে যায়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ইন্নামা আনা আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। তোমরা আমাকে ভালোবাসতে গিয়ে আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহকে আল্লাহর জায়গায় বসাতে হবে,
আল্লাহকে আল্লাহর জায়গায় বসাতে হবে। এমন কিছু বলবো না যেটা শিরক হয়ে যায়। অতএব নবীজির ভালোবাসার মধ্যে বাড়াবাড়ি না করা, কোরআন হাদিসের পরিপন্থী কিছু না হয়ে যায় সেই পরিমাণ ভালোবাসা। ভালোবাসতে গিয়ে কোরআন সুন্নাহর খেলাফ কিছু না করা। কয়টা গেল? 5টা। 5 নম্বরে কি? ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করা যাবে না। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ভালোবেসেছেন সেগুলো ভালোবাসা। কি? নবী যা ভালোবেসেছেন সেগুলোকে ভালোবাসা। মনে থাকবে? নবী যা ভালোবেসেছেন সেগুলো ভালোবাসা। নবীজি কি ভালোবাসছেন? তার পরিবার পরিজনকে ভালোবেসেছেন। নবীজি মদিনাকে ভালোবেসেছেন, সাহাবীদেরকে ভালোবেসেছেন, সালাতকে ভালোবেসেছেন, কোরআনকে ভালোবেসেছেন। বিভিন্ন হাদিসে এভাবে স্পষ্টভাবে এসেছে নবীজি কাকে ভালোবেসেছেন, কোন আমল ভালোবেসেছেন, কোন জায়গাকে ভালোবেসেছেন। যার প্রতি নবীজির ভালোবাসা, আমরাও তাদেরকে ভালোবাসবো। বলেন আমিন। নবী যাকে ভালোবেসেছেন, নবী আলেমকে অবশ্যই ভালোবেসেছেন। না হয় ওয়ারিস কেন ঘোষণা করেন আমি আলেমের প্রতি ঘৃণা করব আর বড় মুসল্লি সাজবো? এটা দ্বারা তুমি নবীজির আশেক হতে পারবে না। নবীকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, সুন্নাতকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, মদিনাকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, নবীর উম্মতকে ভালোবাসতে হবে। কয়টা গেল? 6টা। 7 নাম্বার হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেটা বলছিলাম আকাঙ্ক্ষা করা, সেটা হলো দেখার জন্য। আর এই জায়গায় যেটা 7 নম্বরে আসছে সেটা হচ্ছে নবীর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। নবীর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আমি আরবি পারি দেখে আমরা অনেক সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা রাসূলিক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বাল আমালিল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহু আকবার। আপনারা তো আরবি অনেকে বোঝেন না। সেটা হচ্ছে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই, তোমার নবীর ভালোবাসা চাই। তুমি যাকে যাকে আরো ভালোবাসো সেই ভালোবাসা আমি চাই, তাদেরও ভালোবাসা চাই। যেই আমল তুমি ভালোবাসো সেটাও আমি চাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভালোবাসা এবং নবীজির ভালোবাসা দান করুন। বলুন আমিন। যারা পরীক্ষায় অংশ নেবে তাদের জন্য আবার একটু উত্তর ফাঁস করে দিতেছি, যাতে করে সবাই পুরস্কার পাওয়ার জন্য বসে থাকে। আমার পকেট খালি কইরা আমার নবীজির শাফাআতের ব্যবস্থা করে দেয়। নাম্বার 1 হলো সবাই মিলে হেল্প করেন। নাম্বার 1 অনুসরণ করা। নাম্বার 2 ভালো আক্ষরিক অর্থে ভালোবাসা। নাম্বার 3 দুরূদ শরীফ পড়া, বেশি বেশি দুরূদ সালাম পড়া। নাম্বার 4 দেখা, জিয়ারতের আকাঙ্ক্ষা পোষণ করা, জিয়ারতের আকাঙ্ক্ষা। 5 বাড়াবাড়ি না করা। 6 নবী যা ভালোবাসেন সেটা ভালোবাসা। 7 নবীর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমার নবীজির ভালোবাসা দাও, আল্লাহ আমার নবীজির ভালোবাসা দান করো। কে পারবে হাত তোলো। কেউ আর বলবেন না। এই একজন হাত তুলছে, বলো বিসমিল্লাহ। কেউ আর বলবেন না, তাহলে প্রশ্ন উত্তর ফাঁস করার অভিযোগে আপনার গুনাহগার হবেন। এখন আর দেখান লাগবে না। ব্যাখ্যা লাগবে না, সময় নেই তো। ইত্তেবায়ে রাসূল বুঝে ফেলছি আমরা। আক্ষরিক অর্থে ভালোবাসা, সালাতু সালাম, আকাঙ্ক্ষা পোষণ করা, জিয়ারতের আকাঙ্ক্ষা পোষণ করা। ঠিক আছে, এটা ঠিক আছে। জিয়ারতের আকাঙ্ক্ষা পোষণ করা। তারপর 4টে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ভুলে যাইতেই পারে, পরীক্ষায় হলে এমনিও ভুলে যায়, সে হয়তো সবই মনে রাখছে। বসেন। আর কে পারবে 7টা? দাঁড়াও। অনুসরণ করা। কেউ বলবা না। আচ্ছা, বাড়াবাড়ি না করাটাকে 2 নম্বরে পড়ছে। আচ্ছা বলুক, দেখা যাক। আক্ষরিক অর্থে ভালোবাসা। জিয়ারত শরীফের জন্য কি আকাঙ্ক্ষা করা।
নবী যা ভালোবাসে সেটা ভালোবাসা। আচ্ছা, সময় দেখার জন্য না, ভালোবাসার জন্য। এখন একটা বাকি রয়েছে, বসো, অসুবিধা নেই। আর কে আছে? আর একজন দাঁড়াও। হ্যাঁ 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 হুম হ্যাঁ, এটা তো একবার বলছো, আর একটা বাকি রয়েছে। আর কেউ বলবেন না, কেউ বলবেন না। আচ্ছা, যেহেতু যে কয়জন হাত জাগাইছে, আমরা যদি এভাবে করতে থাকি আমাদের নামাজে অনেক দেরি হয়ে যাবে। আমরা 3 জনকে পুরস্কার দিতেছি। 3 জনকে আল্লাহর নবীর ভালোবাসার নিয়াতে 3 জনকে 300 টাকা পুরস্কার দেওয়া হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। যারা সাহস করছে, না পারলেও আল্লাহর ঘরের এই হিসাবে খুচরা টাকা যাদের আছে দেন, না আপনারাই দেওয়ার ব্যবস্থা করে দেন। এই 500 টাকা ভাঙ্গাইয়া 3 জনে তাড়াতাড়ি এই দেন, এই একজন, ওই একজন, ওই একজন, এই 3 জনকে পুরস্কার দেন। আপনারা যারা পরে আসছেন বা এখন আসছেন সুন্নাত পড়ে নেন। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনা অনুসারে নবীজির ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন, আমিন।